তো আমি মুরগিরে কতগুলো করে ঘাস দিই তা আপনারা দেখেন। তো অনেকে মনে করেন যে মুরগির ঘাস খাওয়ালে কোনো সমস্যা হবে কিনা, না, উত্তর হলে না, মুরগির ঘাস খাওয়ালে কোনো সমস্যা হবে না। এবং দেশি মুরগি আগলা থাকলে ঘাসই খায় এবং তারা ঘাস অনেক পছন্দ করে। তো আমার মুরগি কী পরিমাণ ঘাস খাইতেছে তা দেখতে পারতেছেন। তো আমার প্রতিদিন আদার লাগে 4 থেকে 5 কেজি, যেহেতু আমার মুরগি অনেক বেশি না, মুরগি হলে 50টার মতো। তো 5 কেজির মতো আদার লাগে, 4-5 কেজি আদার লাগে, 4 কেজির মতো আদার লাগে আর কি। তো তো দেখেন আমি এনতে 4 কেজি আদার মধ্যে আর কি 1 কেজি ঘাস মিশাই। তো ওই যে এটি সোনালী মুরগি, আসলে সোনালী মুরগি অনেক খায়, দেশি মুরগি ডাবল খায় সোনালী মুরগি। আর ডিমও একটু বেশি পারে, তবে সোনালী মুরগি খাওয়া কিন্তু কোনো অংশে কম না। আর দেখেন আমি কতগুলো ঘাস নিছি, এই মুরগিগুলো একটা ঘাসও রাখবো না। আর আমি এগুলো অনেক দিন ধরে খাওয়াই, মানে 7-8 মাস হয়ে গেছে। তো 7-8 মাসে কোনো প্রবলেম হয় নাই আমার মুরগির। তো আপনারাও ঘাস ইউজ করবেন। তো ঘাস ইউজ করলে অবশ্যই মুরগিগুলো ভালো থাকবে। আর আপনার আদার রেট অনেক কমবো, দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন 4 কেজি আদা 1 কেজি ঘাস খাওয়ান, আপনার 35 টাকা সেভ হবে। আবার আপনি যদি মুরগির ফিট খাওয়া পালেন সেক্ষেত্রে 60 টাকা সেভ হবে। তো আপনি আসলে কতটা সেভ করতে পারবেন সেটা মানে এক্সটার্নাল কোনো খাবারের মাধ্যমে সেভ করতে পারবেন। যেমন আপনার চকে দুবলা ঘাস হতে পারে, তারপরে বোনা ঘাস থেকে কেউটা দিয়ে নিতে পারেন। তারপর আপনি কিছু ঘাস চাষ করতে পারেন মুরগির জন্যে, পোকা চাষ করতে পারেন। তো এইভাবে আপনি এক্সটার্নাল কিছু খাওয়ার না খাওয়াইলে তো আপনার পোষাবে না খুব বেশি। তো আপনারা যদি বেশি লাভবান হতে পারেন চান, তাহলে আপনাদের ঘাস আছে, অ্যাজোলা আছে। অ্যাজোলা আমি অবশ্যই খাওয়াই নাই, তবে অনেকে খাওয়ায় আর কি, যতদূর আমি বুঝলাম। তবে আমি এখন ওই ধরনের জিনিস খাওয়াই নাই, তবে আমি ঘাস খাওয়াই রেগুলার। এই দেখেন মুরগিগুলো কী সুন্দর স্বাচ্ছন্দ্যে ঘাস খাইতেছে। তো আসলে এই সিস্টেমগুলো, এই জিনিসগুলো আমার দেখতে অনেক ভালো লাগে মুরগির খাইতে দিতে। তো আম্মু খাইতে দিতেছে, আমি আর কি ভিডিও ধারণ করতেছি, দেখতেছেন কী সুন্দর খাইতেছে আমার মুরগিগুলো। তো আপনারা যদি মুরগি পালনে লাভবান হতে চান, অবশ্যই আপনাদের এক্সটার্নাল কিছু খাদ্য দিতে হবে। আপনারা ঘাস খাওয়াবেন মুরগি ফিটের লগে। আমি আলাদা দিই, আপনারা আলাদা দিতে পারেন, কোনো কিছুর সাথে মিক্স করেও খাওয়াইতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমার মুরগিগুলো আটকায় পালি, দেশি মুরগি বাইরে থাকলে ঘাসই ওরা বেশি খায়, তো আটকায় পালার কারণে ওইরকম ঘাস ওরা পায় না, ওদের যাই না দেই তাই খায়। তো আপনারা যারা আটকায় পালেন, যারা আগলা পালেন, তারা ঘাস খায়, আপনারা ওইরকমভাবে ফলো করেন না, তবে ওরা ঘাস ঠিকই খায়। আর ঘাস খাইতে ওদের মোটামুটি ভালোই লাগে। তো আমার মুরগিরে এরকম ঘাস খাওয়াই, কিছুক্ষণ আগে আদার দেওয়া হয়েছিল, তো ওদের পেট ভরা যায় কারণ একটু কম খাইছে, কিন্তু ঘাস একটাও থাকবো না, সবগুলো ঘাস তারা খাইব। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ঘাস, তারপরে শামুক যদি পান, শামুক, তারপরে কম দামে মাছ পাইলে মাছ, যেমন বর্ষার সিজনে মাছের দাম অনেক কম থাকে। তারপরে বাজারে কিছু সবজি আছে, যেমন পাতাকপি, এই সমস্ত জাতের সবজি আর কি, যেগুলো মুরগিতে খায়। তো এগুলোর দাম অনেক সময় আছে যে এমন একদম একদম সস্তা থাকে, একদম বাজার দাম নাই বললেই চলে, 5 টাকা 10 টাকা কেজি হয়ে যায়। তখন আপনি এই সমস্ত জিনিস খাওয়াইতে পারেন, তাইলে আপনার আদার রেট সেভ হবে এবং আপনি মুরগি পালনে লাভবান হতে পারেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।